এই মাসে পৃথিবীর সেরা মানুষ, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, সমস্ত নবীদের নবী, কুল কায়নাত দুই জাহানের নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন, লক্ষাধিক। এই নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আল্লাহ 104 খানা আসমানি কিতাব আল্লাহ নাযিল করেছেন, যেটা ডাইরেক্ট আসমান থেকে এসেছে, আল্লাহ নাযিল করেছেন। ছোট বড় আছে, এর মধ্যে বড় হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আরো যেগুলো সবই আসমানি কিতাব, 104 খানা। আসমানি কিতাবের প্রত্যেকটা কিতাবের মধ্যে, বিশেষ করে তাওরাত, জাবুর, ইনজিল, এই 3টা কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করবেন, তার ভবিষ্যৎবাণী এই কিতাবগুলোর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। এজন্য তদানীন্তন সময়ে যত মানুষ এই কিতাবগুলোর উপর ঈমান এনেছে, তাদের প্রত্যেককেই বিশ্বনবীর উপর ঈমান আনা জরুরি ছিল, কারণ এই কিতাবগুলোতে বিশ্বনবীর আগমনের ভবিষ্যৎবাণী ছিল। সুবহানাল্লাহ। আগে আমি জানতে চাই, এই নবীর উম্মত হতে পেরে আমরা একটু খুশি না বেশি? ঠিক, বেশি না কম? বেশি খুশি, আলহামদুলিল্লাহ। এই নবী পৃথিবীতে আসবেন, তাওরাতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইনজিলের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম, সমস্ত নবী তার উম্মতদেরকে এবং পরবর্তী নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূলের আগমনের শুভ সংবাদ বর্ণিত হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলদেরকে বললেন একজন নবী আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলের শেষ নবী। বনী ইসরাঈলদের শেষ নবী হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বনী ইসরাঈলের নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বললেন যেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী পৃথিবীতে আসবেন, রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল, আপনি পৃথিবীতে আসবেন, আপনার ব্যাপারে কিছু বলেন। আপনি যে আসলেন, আপনার নিজের ব্যাপারে তো কিছু বলেন না, বলেন। আল্লাহ রাসূল বললেন, আমি পৃথিবীতে আসছি, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম দোয়া করলেন, আর আমার ভাই ঈসা তার শুভ সংবাদ, অর্থাৎ তিনি সুসংবাদ দিয়েছেন যে আমি পৃথিবীতে আসব। সুবহানাল্লাহ। আর আমার ব্যাপারে আমি কি বলবো? আমি যখন আমার মায়ের পেটে, তখন আমার মায়ের পেট থেকে একটা আলোর বিচ্ছুরণ হয়, আলো বেরিয়ে তখন পারস্য সহ পারস্যের বড় বড় অট্টালিকা, সুরম্য অট্টালিকাগুলো সব মক্কা থেকে পারস্য পর্যন্ত পুরা এলাকা আলোকিত হয়ে যায়। এটা হলো আমার মায়ের কাছ থেকে আমি শুনেছি, এটা আমার
ব্যাপারে আমি তোমাদেরকে বলছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, অনেক দোয়া আমরা যে দোয়াগুলো করি, এই দোয়াগুলো কোনো না কোনো নবী করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবচেয়ে বেশি দোয়া কোরআনুল কারীমের মধ্যে আসছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। তিনি একাধারে দীর্ঘ দোয়া করেছেন, কারণ এই পৃথিবীতে সবচেয়ে বেশি যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, এর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষাগুলো ছিল একদমই ব্যতিক্রম, আলাদা ধরনের পরীক্ষা। জন্মের আগের থেকেই তার উপর নিষেধাজ্ঞা, জন্ম হতেই দিবে না এই পৃথিবীতে, ইব্রাহিমকে আসতেই দিবে না। এজন্য আগে থেকেই ইব্রাহিমের আগমনের পথে বাধা নমরুদ। এই পৃথিবীতে আসার পরে তিনি যখন শিরিক, আল্লাহর নাফরমানি দেখলেন, তখন তিনি বাধা দিলেন, কথা বললেন, গোটা জাতি ইব্রাহিমের বিরুদ্ধে চলে গেল। তদানীন্তন প্রতিষ্ঠিত গভর্নমেন্ট ইব্রাহিমের বিরুদ্ধে চলে গেল। পরীক্ষার চরম পর্যায়ে আগুনে নিক্ষেপ করা হলো। আগুন থেকে বেরোনোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা, ক্বালা রব্বি সায়াহদিন, আমার রব আমারে পথ দেখাইয়েছেন। ইব্রাহিম একা। তারপরে তার বিয়ে হলো, শাদী হলো, ছেলে মেয়ে হয় না, শেষ বয়সে একটা ছেলে হলো। এই ছেলেটাকে তার মা সহ মরুভূমিতে, বা তাকে তুমি কোনো নির্জন জায়গায় ছেড়ে দাও। আপনারা জানেন এমন এক জায়গায় ছাড়া হলো, গাছ গাছালি কিছুই নাই, ঘর দপ্তর নাই। এই জায়গাটার নাম হলো, কোথায় যেন দেওয়া হয়েছিল তাকে, জানি না। ইব্রাহিম এবং ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে তার হাজেরা মা, এই দুজনকে রেখে আসলো বিওয়াদিন গায়রি জি যারআইন ইনদা বাইতিকাল মুহাররম, কাবার পাশে। এখন তো কাবার পাশে বড় বড় 130 তলা বিল্ডিং। সেই জায়গায় ছিল কতগুলো পাথর, সাফা আর মারওয়া। প্রচন্ড রকম রৌদ্র দীপ্তে পাহাড়ের পাথরগুলো অগ্নিশর্মা, জনমানব শূন্য, গাছ গাছালি, পাক পাকালি, বিল্ডিং, ঘর বাড়ি কিচ্ছু নাই, এরকম এক জায়গায়। আল্লাহ বলেন ছেড়ে দাও এখানে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই আয়াতগুলো আমি বারবার তেলাওয়াত করেছি। ইব্রাহিমকে আল্লাহ অনেক পরীক্ষা করেছেন। ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, তিনি তা পূর্ণ করেছেন, পরীক্ষায় পাশ করেছেন। সুবহানাল্লাহ। এ কথা তো বলেন নাই যে আমি এইরকম এক জায়গায় আমার এই সন্তানকে রেখে যাব। আল্লাহ, তোমার কি একদম বিচার বিশ্লেষণ কিছুই নাই? তোমার কি একটু দয়া মায়া নাই? তুমি আমাকে এ জায়গায় রেখে দিতে বলছো? ইব্রাহিম বুদ্ধি একথা বলেছিলেন, রেখে দিলেন। বউ বেটি, বউ ছেলে ও জায়গা রেখে চলে যাচ্ছেন। পিছন দিক থেকে স্ত্রী ডাকতেছে, একটি বারের জন্য পিছনে তাকান নাই, কারণ নির্দেশ দিয়েছেন কে? পিছনে তাকান নাই। যদি আল্লাহ নারাজ হয়ে যায়। আবডালে চলে গেলেন, সেখানে গিয়ে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ বলেন, গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল
আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম দোয়া করতেছে, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালীলান সুম্মা আযতারু ইলা আযাবিন নারি ওয়া বি'সাল মাসীর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, এটাকে তুমি নিরাপদ শহরে পরিণত করো। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা কে করছেন? কি দোয়া করছেন? বিজআল হাযা বালাদান আমিনা, রাব্বি ইজআল হাযা বালাদা, এইটাকে নিরাপদ শহর বানায়া দাও। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এবং এই ঘরের পাশে যারা অবস্থান করবে তাদেরকে তুমি ফলমূল খাদ্য খানা দিয়ে ভরপুর করে দাও। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে তাদের মধ্যে আল্লাহর উপর ঈমান আনবে, আখিরাতে বিশ্বাস করবে, তাদেরকে তুমি খাওয়াও। ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালীলান, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে সবার কথা বলেন নাই, কাফের মুশরিকদের কথা বলেন নাই, কিন্তু আল্লাহ তো ইব্রাহিমের থেকে বেশি দয়ালু। বলেন ঠিক না বেঠিক? রসুলের থেকে বেশি দয়ালু কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, তোমার এই জমিনের মধ্যে যারা ঈমান আনবে, যারা আখিরাতে বিশ্বাস করবে, তাদেরকে তুমি রিজিক দেবা। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালীলান সুম্মা আযতারুহু ইলা আযাবিন নারি ওয়া বি'সাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা, তিনি বললেন, ক্বালার কায়েল হলো আল্লাহ। মান কাফারা, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালীলা। ইব্রাহিম, তুমি দোয়া করেছো ঈমানদারদের জন্য, আর আমি আল্লাহ ঘোষণা করছি যারা বেঈমান তাদেরকে এই দুনিয়ার থেকে আমি আল্লাহ বঞ্চিত করব না, কিছু তাদেরকে দেব। বলেন সুবহানাল্লাহ। কিছু মানে আল্লাহর কিছু। আপনি বলবেন যে কই, অনেক কিছুই তো, বিশাল বিশাল বিল্ডিং, বালাখানা। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর নিয়ামতের তুলনায় এই বালাখানার কোনো মূল্য আছে? সামান্য মূল্য আছে? এজন্য আল্লাহ বলছেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালীলান, আমি সামান্য দিব তাদেরকে। আমরা বলি যে ওরা বড় বড় ধনী, মুকেশ আম্বানি আর এই যে বিল গেটস, এদের নাম আমাদের সবার মুখে, ভাইভাতে এগুলোই আসে। সবচেয়ে বড় ধনী কে? বিল গেটস। এখন আবার আরেকজন আসছে। কিন্তু আল্লাহ বলেন না, ওরা ধনী না, আমি তাদেরকে সামান্য দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সামান্য দিয়েছি। কত সম্পদ আমার রয়ে গেছে জমিনের মধ্যে, আছে না নাই? পৃথিবীর এই মাটির নিচে যে সম্পদ আছে, এই সম্পদ যদি বের করে দেওয়া যায়, অসংখ্য। এই ছেলেটা এত ডিস্টার্ব করতেছে, তবে ওদিক যাও। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে যে সম্পদ রেখেছেন, এই সম্পদ আল্লাহ উদ্ধৃত করবেন, বের করবেন, এটা অন্য কথা। আল্লাহ বললেন, আমি তাদেরকে দিব ক্বালীলান সুম্মা আযতারুহু ইলা আযাবিন নার। কুফরি করছে, আমার নাফরমানি যারা করবে তাদেরকেও আমি খাওয়াবো না, খাওয়াই রাখবো না। তারাও বিমানে চড়বে, তারাও এসি রুমে ঘুমাবে, তারাও আমার আলো বাতাস পাবে, আমার আম জাম কাঁঠাল লিচু মোরগ মুরগি খাসি গরু ভেড়া বকরি খাবে। তাদের জন্য এটা দুনিয়ার মধ্যে ওপেন। কিন্তু ফাউমাত্তিউ ক্বালীলান সুম্মা আযতারুহু ইলা আযাবিন নার,
হাসরের ময়দানে তাদের জন্য প্রচন্ড রকম আযাবের ব্যবস্থা রয়েছে, কারণ আমার এইগুলো খাওয়ার পরে তারা আমার জমিনে কুফরি করেছে। কি করেছে? এজন্য কুফরি। আমরা একথা যেন না বলি যে এই লোকটা তারা আল্লাহ ভালোবাসে দেখে অনেক খাওয়াইছে দিচ্ছে, না, এটা ভালোবাসার নিদর্শন না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ভালোবাসলে, পৃথিবীর কোন মানুষকে যদি আল্লাহ ভালোবাসেন তার নিদর্শন হলো সর্বোত্তম ভালোবাসা ওই লোকটার প্রতি আল্লাহ করেছেন। এই লোকটাকে আল্লাহ তার দরবারে সেজদায় ফেলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যে লোকটা সেজদায় পড়ে গেছে, যে লোকটা সেজদা দেওয়ার ক্ষমতা পেয়েছে, যেই লোকটা 5 বার আল্লাহর দরবারে হাজির হতে পারে, এই সক্ষমতা, এই তৌফিক যে লোক পেয়েছে, এর থেকে বড় নিয়ামত আর কারণে। আর দুনিয়ার আসবাবপত্র, বৈষয়িক সম্পত্তি, বাহ্যিক এই সুখায়েশ, বৈষয়িক জগতে এই যে দুনিয়ার যে সম্পদ, এগুলো পাওয়ার পরে এগুলো আনন্দের ঢেকুর ছাড়ার কোনো বিষয় না। কারণ আপনি যদি কুফরি করেন, আল্লাহর নাফরমানি করেন, আল্লাহর হুকুমের তামিলদার দাবি কি বলে পাবন যদি আপনি না করেন, তাহলে শাস্তি অবধারিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় দোয়া করলেন। কোরআনুল কারীমে আল্লাহ একদম ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আল্লাহ আমার দরবারে দোয়া করলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ ইতিহাস বর্ণনা করছেন, আমার ইব্রাহিম এবং তার সন্তান তারা যখন কাবা ঘর নির্মাণ করল, ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না। হে আল্লাহ, আমাদের এই নির্মাণ আমরা যেটা করলাম এটা তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। কে কবুল করবে? এজন্য মসজিদ ঘর বানাতে হবে কার জন্য? এখানে ইঙ্গিত আছে। আপনি মসজিদ বানাবেন আর লোকেরা আপনাকে বলবে যে বিশাল দানবী, লোকেরা আপনাকে বাহবা দিবে মসজিদে দান করছে, নারায়ে তাকবীর না দিলে বেজার হয়, খুশি হয়ে যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বানালেন, ইব্রাহিম এবং ইসমাইল দুইজন, বলেন সুবহানাল্লাহ। এ জায়গা আল্লাহর অনেক কুদরত খেলেছে, কাজ করেছে। পাথর সংগ্রহ করে যখন দেওয়াল গাঁথা হলো, দেওয়াল যখন উপরে উঠে গেল, তখন উপরের পাথরটা কেমনে বসাবে? এজন্য মাকামে ইব্রাহিম আপনারা দেখেছেন, ওই ইব্রাহিম মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের পায়ের চিহ্ন যেই পাথরের উপর, ওই পাথরটা ফেরেশতা জিবরিল আমিন এনে দিয়ে গেছে। এই পাথরের উপর দাঁড়ায় আপনি গাঁথনি গাঁথেন, গাঁথনি গাঁথতে গাঁথতে যখন উপরে উঠে যায়, উপরের পাথরটা বসাতে হলে তো নিচের পায়ের নিচের পাথরটা উঁচু হতে হবে। এজন্য আল্লাহর কুদরত, আল্লাহ কুদরতি ভাবে ওই পাথরটাকে আস্তে করে উঁচুতে করে দেন এবং যতটুকু উঁচু হওয়ার দরকার অতটুকু উঁচু হয়ে যায়। এবং ইব্রাহিম ইসমাইল কাবা ঘরের দেওয়াল এভাবে করে গাঁথেন, পাথর যখন উঁচু হওয়ার দরকার উঁচু হয়ে যায়, নিচু হওয়ার দরকার নিচু হয়ে যায়, ব্যবস্থা আল্লাহ করে দিলেন। এটা হলো মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর বানালেন, আল্লাহর কাছে এবার দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটা আমরা পড়ি না? হ্যাঁ বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে যেটা আমরা উপস্থাপন করলাম কবুল করে নাও। এজন্য আমরা যা করি, দান করি, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, কবুল করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। হে আল্লাহ, আমাদের দুজনকে তুমি আত্মসমর্পণকারী হিসাবে কবুল করে নাও, বানায় নাও, আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলিম বানায় দাও।
রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। হে আল্লাহ, আমার সন্তানদের মধ্যে তুমি পূর্ণাঙ্গ মুসলিম, উম্মাতাম মুসলিমাতাল লাক, একদলকে এমন করে দাও যারা তোমার আনুগত্য করবে, তোমার গোলামি করবে, তোমার দাসত্ব করবে। ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আর হজ, কাবাগর, তওয়াফ, হজ কেমনে করতে হয় এর প্রশিক্ষণ আমাদেরকে দিয়ে দাও। এগুলো এক এক করে ইব্রাহিম দোয়া করতেছেন, আর প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে যে আমি ইব্রাহিমের সব দোয়া কবুল করে নিছি, একটাও বাদ যায়নি। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তুমি তওবা কবুলকারী, তুমি বড় দয়ালু, তুমি আমাদের মাফ করে দাও, আমাদেরকে কবুল করে নাও, আমাকে, আমার সন্তানদেরকে তুমি কবুল করে নাও। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইব্রাহিমের জীবনের সবচেয়ে বড় দোয়া হলো এইটা, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের সবচেয়ে বড় দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূল, হে আল্লাহ, আমার বংশধরদের মধ্যে এমন একজন রাসূল তুমি প্রেরণ করো, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রাসূল তাদের সামনে তোমার আয়াত তেলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা, বিজ্ঞান শিক্ষা দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানের কথা এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন রাসূলের আগমনের হাজার হাজার বছর আগে ইব্রাহিম আল্লাহর কাছে এই দোয়া করতেছে, এমন একজন রাসূল তুমি পাঠাও যিনি তোমার আয়াত তেলাওয়াত করবে, তোমার কিতাব পাঠ করে মানুষদেরকে বোঝাবে, শোনাবে, মানুষদেরকে পরিশুদ্ধ করবে, দুশ্চরিত্র মানুষগুলোকে চরিত্রবান বানানোর ট্রেনিং করবে, এবং তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, তুমি অত্যন্ত প্রেমময়, তুমি বিজ্ঞানময়। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এভাবে করে ধারাবাহিকভাবে সমস্ত নবী তার উম্মতদেরকে, সমস্ত নবী পরবর্তী নবীদের কাছে তার মেসেজ দিয়ে দিয়ে আসতেছেন। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, আপনি কবে থেকে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আদম যখন, হাওয়া এবং আদম যখন মাটির মধ্যে, তখনও আল্লাহ আমাকে নবুয়তের স্বীকৃতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী হিসাবে আমি পৃথিবীতে আসবো, এটা আল্লাহর ডিসিশন আগে থেকেই। আদম এবং হাওয়া যখন মাটির মধ্যে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আগেই নবুয়তের ডিসিশন আল্লাহর হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে প্রত্যেকেই আর যাচ্ছেন, আসতেছেন, আর খবর দিয়ে যাচ্ছেন একজন লোক আসতেছে পৃথিবীতে। কে তিনি? মুহাম্মাদুর। চলে যাচ্ছেন, আর যে আমার পরে খুব তাড়াতাড়ি একজন লোক আসবে, খুব তাড়াতাড়ি একজন আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নূহ নবী বললেন, সব নবী তার পরবর্তী জনকে বলে যাচ্ছে আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসতেছেন। হযরত ঈসা নবী জনগণকে বললেন আসতেছেন এমন একজন লোক, এতদিন তোমরা নাম শোনো নাই, আজকে আমি ঈসা তার নামটা বলে দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম
মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জনগণকে বললেন, বনি ইসরাঈলরা শোনো, ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকা লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। আমি ঈসা, পিছনে যে তাওরাত কিতাব চলে গেছে ওইটা সত্যায়নকারী, ওটাকে আমি সত্যায়ন করছি, রিকমেন্ডেশন দিচ্ছি। তাওরাত এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব, মুসা নবী আল্লাহর পয়গম্বর, আমি এর সাক্ষ্য দিচ্ছি। এবং আর একটা খবর তোমাদেরকে দিই, হযরত ঈসা বললেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকা, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল, তাওরাতের সত্যায়নকারী এবং অমুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল, আর একজন নবী শুভ সংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি, একজন নবীর খোঁজ খবরই তোমাদেরকে দিচ্ছি। ওই নবীর নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। ওই নবীর নাম হবে, আল্লাহর নবীর নাম ৯৯টার উপরে, ১০০-র উপরে রাসূলুল্লাহর নাম, তার মধ্যে একটা নাম হলো আহমদ। ইয়াসিন, তহা, জাওয়াদ, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মুহাম্মদ, আহমদ। হযরত ঈসা বললেন, আমি জমিনে আসছি, ১ নম্বর হলো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আর পিছনে তাওরাত এবং মুসা সত্যায়নকারী, এবং ভবিষ্যতে মুহাম্মদ আহমদ নামে একজন নবী আসবে, এই শুভ সংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। সুবহানাল্লাহ। শুভ সংবাদ দিচ্ছি। তো বন্ধুগণ, সেই নবী এই মাসে পৃথিবীতে এসেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন একটা সময় আসলেন যখন পৃথিবীর অবস্থা অনেক খারাপ ছিল। আপনারা এই বিষয়গুলো ভালো করেই জানেন। পৃথিবীতে আল্লাহ এমন একজন বান্দাকে পাঠাবেন, এতদিন শুধু শুভ সংবাদ দিয়ে 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 আসতেছেন, এখন সেই মহেন্দ্রক্ষণ যেটা, সেই আসল সময় এসে যাচ্ছে। রবিউল আউয়াল মাসের ১২ তারিখ রাসূলুল্লাহ পৃথিবীতে আসবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মালিক, সে মালিক তার বন্ধুকে পৃথিবীতে প্রেরণ করবেন। এজন্য আল্লাহ আসমান জমিন শূন্যালো, আসমানের প্রত্যেকটা স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন বিষের ব্যবস্থা গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। বিষের ব্যবস্থা, পৃথিবীতে নবী আসলেন। এই বিষয়ের উপরে অনেক আলোচনা, এটা তো সংক্ষেপে এখানে কথা বলা সম্ভব না। আল্লাহ পৃথিবীতে তার হাবিবকে প্রেরণ করবেন, প্রত্যেকটা কিতাবে পাঠালেন মেসেজ, নবীদের মুখে মুখে আসমানের প্রত্যেকটা পরতে পরতে রাসূলুল্লাহর নাম উচ্চারিত হচ্ছে, পৃথিবীতে মুহাম্মদ আসতেছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আসতেছেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী, আপনারা বলেন, সবাই বলেন নাই, কোন সন্দেহ আছে নাকি আরো আসছে ২-৪ জন? রাসূলুল্লাহ বলে গেছেন, আমার পরে ৩৩ জন নবী আসবে যারা ভণ্ড, মিথ্যা, প্রতারক। এর মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী একজন প্রতারক। ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? গোলাম আহমদ কাদিয়ানী, তাদের মসজিদও বাংলাদেশে আছে, আপনাদের পাশেই, ঠিক না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। এই উম্মত কেমনে মেনে নেয়? এই রাষ্ট্রপ্রধানেরা কিভাবে মেনে নেয়? আর সে নিজেকে কি করে মুসলমান দাবি করে?
যে রাসূলুল্লাহ বলছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, এই কথার উপরে আপনারা কি একমত? সবাই একমত না? আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কারণ আমি শেষ নবী, আমার আগমনের বার্তা আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে 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 বলে ভরে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীতে কিয়ামত হবে, কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো আমি নবী মুহাম্মদের জন্ম। আমার পরে কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। তার মানে আমার জন্ম হয়ে যাওয়া মানেই হলো কিয়ামতের দিন চলে আসতেছে। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি, আমার পরে কোনো উম্মত আসবে না। সেই নবীর উম্মত আমরা এখানে বাস করি, আর আমাদের পাশেই কাদিয়ানী, সে নিজেকে নতুন নবী বলে দাবি করে তার ধর্মমত প্রচার প্রসার করছে। আবার তার নামে মসজিদও রয়েছে, আহমদিয়া মস্ক আছে না নাই? এগুলো আছে। সুতরাং বন্ধুগণ, আমরা মনে প্রাণে বিশ্বাস করি রসুলের পরে আর কোন নবী, বলেন রসুলের পরে আর কোন, মুহাম্মদের পরে আর কোন নবী নাই, তারপরে আর কোন উম্মত নাই, আমরাই সর্বশেষ। কুনতুম খাইরা উম্মাহ, তোরাই শ্রেষ্ঠ জাতি, আল্লাহ নিজে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার দিন পূর্ণাঙ্গ করলাম, নিয়ামতও পরিপূর্ণ করে দিলাম। আমার পরে আর কোন ধর্ম, এই কোরআন আমি পূর্ণাঙ্গ করে দিলাম, এবং এই পৃথিবীতে আর কোন নিয়ামত, মানে এখানে মুহাম্মদ আর এখানে নবী রসুলদের আসার ধারা, এটা আমি বন্ধ করে দিলাম, এরপরে আর কোন নবী আসবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন 33 জন নবী আসবে। অলরেডি 33 জনের ভেতর বোধহয় 30 জন এক্সিট করে গেছে। এর মধ্যে মহিলা নবীও আসছে একজন, সাজা নাম কি তার? সাজা, এর বাড়ি ছিল ইরাকে। এরপরে মুসাইলামাতুল কাজ্জাব, সে আসছিল হযরত আবু বকর সিদ্দিকের সময়, তার সাথে যুদ্ধ হয়, ইয়ামামার যুদ্ধে হাজার হাজার হাফেজ নিহত হয়, শহীদ হয়ে যায়, এটা অন্য কথা। সুতরাং আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, শেষ নবী, একদম খতম করে দিয়েছেন, মোহরাঙ্কিত করে দিয়ে সিল মোহর করে দেওয়া হয়েছে, আর কোন নবী পৃথিবীতে আসবে না। আমার বন্ধুগণ, এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি, ইন্নাল্লাহা ওয়া মালাইকা, আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ প্রেরণ করে। সুতরাং হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তার উপর দুরূদ পাঠাও, তার উপর সালাম প্রেরণ করো। বলেন সুবহানাল্লাহ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন। নবী আসবেন তার ঘোষণা তো চলছেই। কোরআনুল কারীমের কত জায়গায় আল্লাহ তার হাবিবের কথা বর্ণনা করেছে। রসুলের নামে একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নামে কোরআন শরীফে একটা সূরাই আছে নাকি নাই? সূরাটার নাম কি? সূরাতুল মুহাম্মদ। আল্লাহ রসুলকে স্পেশাল কিছু দান করেছেন আল্লাহ। এটাও আল্লাহ সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, কাফের বেঈমানেরা, দুনিয়ার অমুসলিমেরা যতই আপনার বিরোধিতা করুক, আঘাত করুক না কেন, আপনার নাম ও নিশানা জমিন থেকে মুছে ফেলে দেওয়ার চেষ্টা করুক, আমি আল্লাহ আপনার ব্যাপারে ঘোষণা দিচ্ছি, ওরা নাম মুছে দিতে চায়,
আর আমি আল্লাহ আপনার নাম আসমানে আসমানে ইথারে ইথারে আপনার নাম মর্যাদা উচ্চ উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ ওয়া রাফানা লাকা যিকরা, আমি আপনার নামকে সমুন্নত করেছি, আপনার মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। শুধু দুনিয়ায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই জমিনের মধ্যে আপনার বিরোধিতা যতই করুক, আপনার ব্যাপারে যতই ওরা কুৎসা রটনা করুক না কেন, আমি আল্লাহ ঘোষণা করছি ওয়ালাল আখিরা খায়রুল লাকা মিনাল উলা। এই যে আগের এখন বর্তমান অবস্থা, পূর্বের তুলনায় পরের অবস্থা আপনার জন্য অনেক মর্যাদার, অনেক মানের, অনেক শানের, অনেক মান মর্যাদা আপনার জন্য অপেক্ষা করছে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা যারা এই নবীর আগমনের ঘোষণা দিয়ে দিয়ে চলে গেলেন, সমস্ত নবীরা তার নিজের ব্যাপারে বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। এ নবী, আপনি হাসরের ময়দানে আপনার মর্যাদা স্পেশাল থাকবে, আলাদা থাকবে, এক্সট্রা আপনার ব্যাপারটা থাকবে। আপনি সমস্ত উম্মত ইয়া নফসি, নবীরা ইয়া নফসি বলবে, আর আপনি শুধু বলতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আপনার মর্যাদা। হে রাসূল, পৃথিবীতে যত নবী আমি আল্লাহ পাঠিয়েছি, কারো সুপারিশ হাসরের ময়দানে চলবে না, শুধুমাত্র আপনার সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করব। বলেন সুবহানাল্লাহ। মর্যাদার ঘোষণা পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আপনাকে গালি দিয়েছে, আপনি কিছুই বলেন নাই, চুপ থেকেছেন, আমি আল্লাহ গালির জবাব দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। লোকেরা আপনাকে লেজ কাটা বলেছে, সন্তানহীন বলেছে, আমি আল্লাহ তার জবাব দিচ্ছি। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এভাবে করে কুরআনুল কারীমের পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে রসুলের পক্ষ অবলম্বন করেছে, রসুলের ব্যাপারে কত কথা বললেন আল্লাহ। এরপরে এই পৃথিবীতে যখন নবী আসবেন, সেই আল্লাহ রসুলের আগমনের দিন একটা স্পেশাল আসমান, জমিন আর মাঝখানে এই সব জায়গায় কি আল্লাহ বিশেষ ব্যবস্থা নিবেন না? কি বলেন, নেওয়া দরকার না? নিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন। বিশেষ ব্যবস্থা আপনারা জানেন, পারস্যের 1000 বছরে অগ্নিকুণ্ডলী, যেটা অগ্নি পূজারীরা সেখানে প্রণিপাত করত, সেজদা বানাতে হতো, সেজদা করত, সেই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের আগমনের সম্মানে শিরকিয়াতের এই আগুনকে আল্লাহ রসুলের আগমনের রাত্রে ফেরেশতা পাঠাইয়া পাখার বাড়ি দিয়ে 1000 বছরের মধ্যে একদিনও যে আগুন নিবে নাই, আল্লাহ নিমিষের মধ্যে আগুন নিভিয়ে দিয়েছে। সরিষা কি বলে, সলিতাও ঠিক আছে, তেলও ঠিক আছে, সব ঠিক আছে, 1000 চেষ্টা করেও ওই রাত্রে, সারা রাত চেষ্টা করেও, 1000 শ্রমিক চেষ্টা করেও ওই রাত্রে আর আগুন দ্বিতীয়বার জ্বালাতে পারেনি। সুবহানাল্লাহ বলবেন না? সব ঠিক আছে, তারপরেও আগুন জ্বালানো গেল না। কি হয়েছে দুনিয়ায় এই সময়? তখন তো আর ইন্টারনেটের যুগ না, ফেসবুকের যুগ না, মুহূর্তের মধ্যেই কথাটা ভাইরাল হয়ে যাবে, হয় নাই। পরবর্তীতে আলোচনায় আসলো যে কি হয়েছিল ওই রাত্রে। কোন রাত্রে? 12ই রবিউল আউয়াল রাত্রে কি ঘটনা ঘটেছিল তোমরা জানো না? আরবের বুকে মক্কা নগরে আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে আমিনার উদরে আল্লাহ রাব্বুল আলামিন একটা শিশু দান করেছিলেন, তার নাম মোহাম্মদ। সে যেদিন জন্ম নিয়েছিল সেই দিন এই ঘটনা ঘটেছিল। বলেন সুবহানাল্লাহ। পারস্যের বড় বড় বিল্ডিং গুলো সেদিন নুয়ে পড়েছিল, বড় বড় উচ্চ মিনার পড়ে গিয়েছিল। এই ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন। আমার বন্ধুগণ, মেরাজের রাত্রে যে ঘটনা ঘটলো আপনারা জানেন। প্রথম মক্কা থেকে 80 জনের একটা জামাত আবিসিনিয়ায় হিজরত করে চলে গেল। হিজরত করে গেল, পাশে আবু জাহেল আবার 2টারে পাঠাইছে যে হিজরত করে যারা গেছে ওদেরকে ফেরত নিয়ে আয়, ওদেরকে জনমের মতো কচুকাটা করতে হবে, ফেরত নিয়ে আসো। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে আবু জাহেলের পক্ষ থেকে 2 জন প্রতিনিধি গেল, কূটনীতিবিদ 2 জন। তারা গিয়ে বলল তারা অনেক উপঢৌকন নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে যে আমার দেশ থেকে, মক্কা থেকে কতগুলো দুষ্কৃতকারী
আপনার দেশে ঢুকেছে, ওরা দেশের অনিষ্ট করবে, ক্ষতি করবে, জলদি করে ওদেরকে দেশে পাঠান। তো এর ভিতরে এই কথা বললে নাজ্জাশী বলল ওনাদেরকে ডাকো। ডাকা হলো। তো আসতে সময় জাফর ইবনে আবি তালেব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, তিনি বলছেন তোমরা কেউ কথা বলবে না, আমি কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। কেউ কথা বলবে না, নাজ্জাশীর সাথে আমি কথা বলবো। নাজ্জাশী বলছে কোত্থেকে এসেছো? মক্কা থেকে এসেছি। কি পরিচয় তোমাদের? আমরা একটা সময় অবস্থা ছিলাম, এখন এই অবস্থা। কি অবস্থা? মূর্তি পূজা করতাম, মানুষের রক্ত নিয়ে হোলি খেলা করতাম, মা বাবা আত্মীয় পরিজনের কোনো হক আমরা আদায় করতাম না। একজন মানুষ আমাদের মধ্যে এসেছে, সে আমাদেরকে সত্য মিথ্যার প্রভেদ শিখিয়েছে, আমাদেরকে হক বাতিলের প্রভেদ শিখিয়েছে, যে আমাদেরকে মায়ের হক, বাবার হক, আত্মীয়ের হক, এই হক শিখিয়েছে, যে আমাদেরকে মূর্তি পূজা ছাড়তে বলে, যে আমাদেরকে এইভাবে দিন আল্লাহ এক, আল্লাহর জমিন, আল্লাহর আসমান, এই প্রশিক্ষণ দেয়। আর এই লোকটার নাম হলো মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশী জিজ্ঞাসা করছে তার কিছু সিমটম আর কি আছে বলো। তো এক এক করে তারা বলতে শুরু করলো। সব বলার পরে একটা পর্যায়ে বলছে যে মারিয়াম সম্পর্কে তোমাদের ধারণা কি? কারণ নাজ্জাশী ছিল খ্রিস্টান। বলছে মারিয়াম আল্লাহর এক বান্দি, অত্যন্ত নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বামী ছাড়া সন্তান দিয়েছেন, এটা আল্লাহর কুদরত। আমরা তার ব্যাপারে বিশ্বাস রাখি, তার কোনো চরিত্রের কোনো কলুষতা নাই, নিষ্পাপ, এবং তার পেটে যে সন্তান আল্লাহ দিয়েছিলেন তিনিও নবী ছিলেন, আমরা এটা বিশ্বাস করি। নাজ্জাশী বলছে তো তোমাদের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাস মিলে গেছে, সুতরাং এবার বলো মুহাম্মদ সম্পর্কে আরো কিছু বলো। আরো কিছু বলার পরে নাজ্জাশী বলছে আমাদের কিতাবের মধ্যে তোমাদের এই মুহাম্মদের খবর আমরা পেয়েছি, সুতরাং আজ দেরি নয়, আমিও মুহাম্মদের উপরে ঈমান আনলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাজ্জাশী বলছে আমার যদি সুযোগ থাকতো, রাষ্ট্রীয় এই কার্যক্রম যদি আমার মাথার উপর না থাকতো, আমি এখনই দৌড়ে গিয়ে মুহাম্মাদের জুতা ঠিক করে দেওয়া, মুহাম্মাদের কদম চুম্বন করে দেওয়া, এই দায়িত্ব আমি পালন করতাম। কিন্তু আমি পারছি না, দেশ আমার উপর, মাথার উপরে, আমি পারছি না। তবে আমার পক্ষ থেকে আমার মেসেজটাকে বলে দিও। আপনারা জানেন নাজ্জাশীর মৃত্যুর পরে রাসূলুল্লাহ একটা গায়েবানা জানাজা রাসূলুল্লাহ পড়েছেন, সে হলো নাজ্জাশীর মৃত্যুর পরে। আমার বন্ধুগণ, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আমি আবার জিজ্ঞাসা করি, আমরা খুশি না বেজার?